সুপ্রভাত সবাইকে। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবল আছো আর শারীরিক দিক দিয়ে ভালো আছো। আমরাও ভালোই রয়েছি। আর আজকে তোমাদের সাথে একটা আমার কথা শেয়ার করা আছে, সেটা হলো আমার অনেক নতুন নতুন বন্ধুরা আসছো আমার চ্যানেলে, আমার ভিডিওগুলো দেখছো। তো তাদেরকে অবশ্যই বলছি যে আসছো যখন, দেখছো যখন, তখন প্লিজ একটু কষ্ট করে না হয় সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আর লাইক বাটনে লাইক করে দিয়ে আর কমেন্টে একদম লিখতে কিন্তু ভুলবা না যে কেমন লাগছে। অবশ্যই বলবা যে ভুল কোথায় হচ্ছে, মানে ভালো কোথায় হচ্ছে, সেগুলো একটু কমেন্টে জানাবো, তাহলে আমার আর কি ভিডিও করতে উৎসাহ হয়। তো এটুকুই তোমাদের সাথে আর কি কথা ছিল। আর যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখো, যাদেরকে আমার ভিডিওগুলো ভালো লাগে, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কিছু বলার নেই। তো তোমাদেরকে না এর আগের ব্লগে বলেছিলাম যে আমি কিছু জিনিস কিনতে যাচ্ছি। তো সেগুলো হচ্ছে এই ফুল গাছগুলো আর কিছু টব নিয়ে আসছি, সেগুলোই আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় আর কি কোনটা বসাচ্ছি। তো এই দেখো, এইটা হলো আমার বাড়ি। এই বাড়ির ধারে ধারে মানে বাড়িটার পাশে আর কি এই গোলাপের চারা নিয়ে এসেছি। তোমরা ফুল গাছগুলো দেখলেই যে কী কী গাছ নিয়ে এসেছি। তো ইয়েলো কালারের মানে হলুদ কালারের এই গোলাপটা ছিল। এই গোলাপটাকে হলো আমি এই জায়গাটায় বসাচ্ছি। তো বাবাকে আর কি বলেছিলাম যে এই জায়গাটা একটু খুঁড়ে দিতে কোদাল দিয়ে খুঁড়ে দিয়েছে। তারপর আমি সার দিয়ে ভালো মতো একটু গাছটাকে লাগিয়ে দিচ্ছি। এই জায়গাটা মাটিতে লাগালে পরে একটু গোলাপ গাছটা আর কি ভালো করে হচ্ছে ছড়াবে। তো সেই জন্যই গাছটা একটু ভালো হবে। টবে থাকলে সামান্য একটু জায়গা পায়, টবে এতটা ভালো করে আর কি বাড়ার জন্য, শেকড়গুলো ছড়ানোর জন্য জায়গা পায় না, সেই জন্য আর কি মাটিতে লাগানো। তারপরে এখানে ভিডিওতে আমি কিছু বলছিলাম, সেটা তোমাদেরকে বলে দিচ্ছি যে এই যে টবটা দেখতে পাচ্ছ, পাতাবাহার গাছটা। তো এই গাছটা আমি একটা কাকুর বাড়ি থেকে ছোট ছোট পাতাগুলো নিয়ে আসছিলাম। তারপরে ওই বোতল কেটে বোতলের মধ্যে লাগিয়েছিলাম। তো দেখো, ছোট লাগিয়েছিলাম কিন্তু এখন কি সুন্দর, কত বড়, মানে বড় বড় হয়ে গেছে পাতাগুলো, দেখতেও বেশ সুন্দর লাগে। তো ওই টবেই আর কি মানে নতুন একটা টবে ওইটাকে লাগাইলাম। তারপর এই যে এটাকে কী বলে, পিটুনিয়া। তো এটাকেও লাগাচ্ছি টবের মধ্যে। তো বেশি তো টব নিয়ে আসি নাই, এরপরে যখন যাব তখন আর কি টব আর কিছু কিছু ফুল আছে দেখে আসছি, তো ওগুলোও নিয়ে আসবো। তো কি বলো তো, ওই দিন যেদিন ভিডিও করছিলাম সেদিন আর কি যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছে, তার মধ্যে আসতে আমাদের অন্ধকার হয়ে গেছে, সেই জন্য আর কি এই ভিডিওগুলো তোমাদেরকে সেই ভিডিওতে শেয়ার করতে পারিনি, আর এই ভিডিওতে শেয়ার করছি। তো অনেক কথা বলে ফেললাম এক নিঃশ্বাসে, তো হাঁপিয়েও যাচ্ছি। তো কি বলবো, এই ফুলগুলো লাগানোর না অনেক দিন ধরেই আর কি শখ ছিল মনের মধ্যে, যে ঘরটাকে, এটা তো আমার শ্বশুরবাড়ি, এই ঘরেই আমি বিয়ে হয়ে আসছি। তো এই ঘরের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা আছে। তো এই ঘরটাকে সাজানোর জন্য অনেক চেষ্টা করি, কিন্তু কি বলো তো, এখানে বেশি দিন থাকি না বলে, আর সেগুলোকে লাগাইলে পরে সে যত্ন করার লোক নেই। শাশুড়ি আছে, শাশুড়ির কাজে থাকে, আর বাবার কাজে থাকে। তো ওরা তো একটু বয়স্ক হয়ে গেছে, ওদের এই ঘর সাজানো গোছানোর প্রতি একটু কমই আছে, মানে আগ্রহটা একটু কম আছে, সেই জন্য আর কি বেশি কিছু লাগাইনি। তো আমি যদি রেখে যাই, পরে আবার এগুলোকে যত্ন করবে। আর এই গাছটাকে দেখতে পাচ্ছ, এই টবটাকে আমি নিয়ে আসছিলাম, মিরিকে গেছিলাম ঘুরতে, তোমরা মিরিকের ভিডিওটা দেখছো, সেই জায়গা থেকে নিয়ে আসছিলাম। তো ছোট্ট একটা ফুলের নিয়ে আসছি। তো ওই থেকে টব ভরে গেছে। তো ওইটা টবে দেওয়ার মানে টব হয় নাই যে ওটাতে টব দেবো, সেজন্য এই যে দেখো আমি কি করতেছি। এর আগেও মনে হয় তোমরা একটা ভিডিওতে দেখলা, আমি মানি প্ল্যান্ট গাছটাকে একটু ডিআইওয়াই করে মানে ওর টবটাকে একটু সুন্দর করার চেষ্টা করছি। তো সুন্দর বলতে কি বলো তো, এই যে নেল পালিশগুলো দেখছো না, এগুলো হচ্ছে আমার পুরনো নেল পালিশ, এগুলো মানে জমে গেছে, তো এগুলো তো কিছুর কাজে লাগবে না। তো আমি ভাবছি একটু মাথা খাটিয়ে, তো ওই যে মিষ্টির ডাব্বাটা আর ওইটা একটা ঘরে যখন পুটিং করছিল তখন ওই যে পুটিংয়ের ইয়েগুলো, তো ভাবলাম ওগুলোকে কালার করে দিই। দেখো কি সুন্দর না লাগছে, একদম লুকটাই চেঞ্জ হয়ে গেছে মানি প্ল্যান্টের। তো মানি প্ল্যান্টের গাছটার পাতাগুলো নিয়ে আসছিলাম, সেগুলো আর কি আমি একটা মাটির কলসে রাখছিলাম, তো সেখান থেকে একটু ভালোই হয়েছে।